আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি মুগ ডাল দিয়ে পালং শাকের বড়া রেসিপি। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই রেসিপিটা বানাই। মুগ ডালটাকে ভালো করে জিয়ে রেখেছিলাম, বেটে নেব। শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। গুলোকে এভাবে কেটে নেব। সব শাকগুলো আমি এইভাবে কেটে নেব। শাকগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। দিয়ে দেবো লবণ। লবণ এইরকমভাবে মাখিয়ে নেব, তাহলে শাকের যে জলটা থাকে সেটা বেরিয়ে যাবে। মুগের ডালটাকে মিক্সির জারে নিয়ে নেব, দিয়ে পেস্ট করে নেব। এবার এখানে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর ধনেপাতা একসঙ্গে বেটে নেব। থেকে অনেকটা জল বেরিয়ে গেছে, এবার এইরকমভাবে চিপে চেপে নেব। শাক থেকে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো বেটে রাখা ডালটা। বাটিতে জল নিয়েছি আর একটা এই সাইজের আলু নিয়েছি, এবার গ্রেট করে নেব। আমি গ্রেট করে নিয়েছি, এবার জলটা ঝরিয়ে নেব। এবার গ্রেট করা আলুগুলোও দিয়ে দেব। এবার দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ভালো করে মেখে নেব। লবণটা এখন দেব না, পরে দেব। হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। লবণ খেয়ে নেব। বড়াগুলো ভেজে নেব। এরকম ভাবে সবগুলো বড়া আমি উল্টে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। সবগুলো বড়া আমি একইভাবে ভেজে নেব। সবগুলো বড়া আমি একইভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দিয়ে দেবো আর একটু সরষের তেল, শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি। আর দেবো পেঁয়াজ কুচি। লাল করে ভেজে নিয়েছি, এবার দেবো বেটে রাখা মশলা। হলুদ গুঁড়ো, আমি লঙ্কা দিয়ে রেখেছিলাম, তার জন্য এখানে দেব
হাফ চামচ লঙ্কার গুঁড়ো, গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা বাটিটা ধুয়ে দিয়ে দেবো। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে, এবার দিয়ে দেবো জল। ঝোলটা ফুটে গেছে, এবার বড়াগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে আরও একটু ফুটিয়ে নেব। ওপর দিয়ে দেবো একটু চিনি, উপর দিয়ে দেবো ধনেপাতা কুচি, এবার নেড়ে দেব। খুব বেশি ঝোল রাখা হবে না, রেসিপিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।